নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আপনাদের প্রিয় চ্যানেল অমৃত কথাতে স্বাগত। হর হর মহাদেব সকলকে। আজ আমাদের এই ভিডিওতে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ভগবান ভোলেনাথ এবং শনিদেবের একটি আকর্ষণীয় গল্প। শনিদেবকে ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। তার জীবনকালে প্রতিটি ব্যক্তিকে শনিদেবের বক্র দৃষ্টির মুখোমুখি হতে হয়। নবগ্রহদের মধ্যে শনিদেব হলেন সবচেয়ে ধীরে চলমান গ্রহ এবং সমস্ত রাশি ভ্রমণ করতে তার 30 বছর সময় লাগে। এমনকি একবার স্বয়ং ভগবান শঙ্করকেও তার বক্র দৃষ্টির সম্মুখীন হতে হয়েছিল। একটি কিংবদন্তি অনুসারে একবার শনিদেব ভগবান শঙ্করের নিবাস কৈলাস পর্বতে পৌঁছলেন এবং ভোলেনাথকে প্রণাম করলেন। ভোলে শঙ্কর বললেন, বলো শনি, কি মনে করে এলে? তখন শনিদেব বললেন, প্রভু, সময়ের চক্র অনুসারে আগামীকাল আমার বক্র দৃষ্টি আপনার উপর পড়তে চলেছে, অর্থাৎ কাল আমি আপনার রাশিতে ভ্রমণ করব। শনিদেবের কথা শুনে ভোলেনাথ অবাক হলেন এবং জিজ্ঞাসা করলেন, শনি, তুমি কতক্ষণ আমার রাশিতে থাকবে? তখন শনিদেব বললেন, প্রভু, ছয় প্রহর, প্রায় 3 ঘন্টা পর্যন্ত আমার দৃষ্টি আপনার উপর থাকবে। এই বলে শনিদেব ভোলেনাথকে প্রণাম করে চলে গেলেন এবং মহাদেব ভাবতে লাগলেন, আমাকে শনির বক্রদৃষ্টি থেকে বাঁচতে হবে। যদি আমার উপর শনির বক্রদৃষ্টি পড়ে তবে দেবতারা কি ভাববেন? মহাদেব একটি পরিকল্পনা করলেন যে কাল শনি আসার আগেই তিনি কৈলাস ছেড়ে মৃত্যুলোকে চলে যাবেন, এমন কিছু করবেন যাতে তিনি শনির বক্রদৃষ্টি থেকে রক্ষা পান। পরের দিনই ভগবান ভোলেনাথ মৃত্যুলোকে পৌঁছালেন এবং একটি হাতির রূপ ধারণ করলেন। হাতির রূপে মহাদেবকে সারাদিন থাকতে হলো। তিনি যখন এদিক ওদিক ঘুরে বেড়াতে বেড়াতে একটি শহরে প্রবেশ করলেন, তখন মানুষ ভয় পেয়ে তাকে তাড়িয়ে দিতে লাগলো। হাতির রূপে তাকে জল ও খাবার গ্রহণ করতে হলো। তখন মহাদেব ভাবলেন, ঠিক আছে, এখন তো পুরো দিন কেটে গেছে, আমি শনির বক্রদৃষ্টি থেকে বেঁচে গেছি, এবার কৈলাসে ফিরি। এই ভেবে মহাদেব হাতির রূপ ত্যাগ করে কৈলাসে ফিরে গেলেন। কৈলাসে পৌঁছে মহাদেব দেখলেন যে শনিদেব আগেই সেখানে উপস্থিত ছিলেন। তিনি মহাদেবকে দেখেই প্রণাম করলেন। তাকে দেখে ভোলেনাথ হেসে বললেন, দেখেছ শনি, আমি তোমার বক্রদৃষ্টি থেকে বেঁচে গেছি। তুমি আমার উপর তোমার বক্রদৃষ্টি ফেলতে পারোনি। মহাদেবের কথা শুনে শনিদেব বললেন, হে প্রভু, আমার বক্রদৃষ্টি থেকে দেবতারাও বাঁচতে পারেননি, আর আপনিও নন। মহাদেব অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, সে কি করে শনিদেব? শনিদেব বললেন, প্রভু, এটি আমার বক্রদৃষ্টিরই প্রভাব ছিল যে আপনাকে আপনার আসল রূপ ত্যাগ করে হাতির রূপে যেতে হয়েছিল। এদিক ওইদিক যেতে হয়েছিল, পশুর রূপে জল ও খাবার গ্রহণ করতে হয়েছিল, এমনকি নিজের বাসস্থান কৈলাসও ছাড়তে হয়েছিল। যখন আমার বক্রদৃষ্টি আপনার উপর পড়েছিল, সেই মুহূর্তেই আপনি তার পাত্র হয়েছিলেন। এই কথা শুনে মহাদেব হাসলেন এবং শনিদেবকে আলিঙ্গন করে বললেন, শনি, তুমি সঠিক, তুমি আমার শিষ্য হওয়ার যোগ্য। এর সাথে তিনি এই বর দিলেন যে নবগ্রহদের মধ্যে তোমার স্থান হবে শ্রেষ্ঠ। জীবনে যে সঠিক কাজ করে সে তোমাকে ভয় পাবে না এবং জলের মধ্যে পদ্মের মতো সুরক্ষিত থাকবে। এইভাবে শনিদেবের দৃষ্টির মুখোমুখি সকলকেই হতে হয়। তবে যে ধর্মের অনুকূলন আচরণ করে, দয়া, সদ্ভাবনা, প্রেম ও সুচিন্তা রাখে, সে জীবনে কখনোই দুঃখ পায় না, সে জীবনে সমস্ত সুখ লাভ করে। যে ব্যক্তি শনিবার দিন অশ্বত্থ গাছে জল দেয়, কালো জিনিস দান করে, গায়ত্রী মন্ত্র জপ করে, পশু পাখিদের জল ও খাবার দেয়
পিঁপড়াদের আটা দেয় এবং শনি চালিসা পাঠ করে ও শনিদেবের গল্প শোনে, তার উপর শনিদেবের কৃপা সর্বদা বজায় থাকে। আজকের এই গল্পটি আপনাদের সকলের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সঙ্গে সঙ্গে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।